গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেছে ৩ জনের। গুরুতর আহত ৫ জনকে এরই মধ্যে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতরা সবাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী। জানা যায়, দ্বিতল বাস নিয়ে পিকনিকে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। পথে বাস ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে আহত হন বেশ কয়েকজন। আর ঘটনাস্থলেই মারা যান মোজাম্মেল, জুবায়ের এবং সাকিব নামে ৩ শিক্ষার্থী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। দর্শক, আমরা আরও খবর জানবো। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন রফিকুল ইসলাম খান, আর ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ কনিক। আমরা প্রথমেই রফিকুল ইসলাম খানের কাছে চলে যেতে চাই। খুবই অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। রফিক, একটু জানাবেন সেখানকার সবশেষ অবস্থা এবং যে ঝুলন্ত তারের সংস্পর্শে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে কোনো ধরনের কথা হয়েছে কিনা আপনার? ইসরাত, সকাল 10:30টার সময় ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা 5টি বাসে করে মূলত শ্রীপুর উপজেলা মাটির রিসোর্ট নামে একটি রিসোর্ট রয়েছে, সেখানে মূলত তারা আসছিলেন বনভোজনের জন্য। স্কুল শিক্ষার্থীরা ফেরার পথেই মূলত যে একটি এই যে আপনি যে বিআরটিসি বাস দেখতে পাচ্ছেন, এই বাসগুলো করে মূলত 5টি বাসে করে শিক্ষার্থীরা পিকনিকে আসতেছিল। তো পথে যে সরু রাস্তাটি রয়েছে, সেই সরু রাস্তা দিয়ে মূলত পিকনিক স্পটে তাদেরকে আসতে হয়েছিল। তো আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, যখন এই বাসগুলো একে একে 5টি বাস আসে, তখন একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার আসলে সাইডে চলে যায়। তখন যে রাস্তার পাশ দিয়ে 33,000 ভোল্টের যে লাইন রয়েছে, বিদ্যুতের লাইন, সেই লাইনের সাথে বিআরটিসি দ্বিতলা বাসের সংস্পর্শে হয়। তখন কিন্তু পুরো বাস আসলে বিদ্যুতায়িত হয়ে যায় এবং বিদ্যুতায়িত হওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা আসলে যে যার মতো ছোটাছুটি করে থাকে এবং চিৎকার শুনে স্থানীয়রা এসে তখন তারা লোকজনই কিন্তু এই যে বিদ্যুৎ বিভাগ রয়েছে, সেই বিদ্যুতের অফিসে ফোন দিয়ে বিদ্যুতের লাইন অফ করে। তখন কিন্তু অনেক শিক্ষার্থী আসলে বাস থেকে ছিটকে নিচে পড়ে যায় এবং 3 শিক্ষার্থী কিন্তু মৃত্যু হয় এবং আহত হয় আরও কিন্তু বেশ কয়েকজন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তো সেখানে তারা চিকিৎসাধীন আছে। আর যে সমস্ত শিক্ষার্থীরা অন্য বাসে করে এসে, তারা কিন্তু সেই রিসোর্টে আসলে পিকনিক করছে, আমরা এতটুকু জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। ইসরাত। রফিক, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ময়মনসিংহের সুলতান মাহমুদ কনিক আছেন। কনিক, একটু জানাবেন, এর মধ্যে কিন্তু আমরা জেনেছি যে 3 জন মৃত্যুবরণ করেছেন, সেক্ষেত্রে যারা ভর্তি আছেন আহতদের কি অবস্থা? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইসরাত, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। আজকে মূলত তারা আনন্দের জন্য বের হয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এই আনন্দ উদযাপন কিন্তু তাদের মুহূর্তে ম্লান হয়ে যায়। যারা এই ঘটনায় আহত হয়, এরকম 5 জন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানকার এবং বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে শিক্ষকরা এবং স্থানীয়দের সহায়তায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং চিকিৎসক যারা ছিলেন দায়িত্বরত, তারা আসার পরপরই 3 জন শিক্ষার্থীকে, যে 3 জন মারা গিয়েছেন, তাদেরকে মৃত ঘোষণা করেন এবং বর্তমানে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশঘর রয়েছে, সেখানে কিন্তু মূলত এই 3 জন শিক্ষার্থীকে রাখা হয়েছে। এর বাহিরেও যে 2 জন শিক্ষার্থী আছে, তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক, এমনটি আমরা জানতে পেরেছি। আর এই ঘটনার পরপরই যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা সহপাঠীরা আছেন, তারা সহ শিক্ষকরা যারা আছেন এবং স্বজনরা যারা আছেন, তাদের কাছেও খবর পাঠানো হয়েছে। অনেকেই কিন্তু এরই মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং এই মুহূর্তে এখানকার যে পরিবেশ, একটি হৃদয় বিদারক পরিবেশ এবং আমরা সহপাঠী এবং শিক্ষকরা যারা আছেন দায়িত্বরত, কারোর সাথে আসলে আমরা কথা বলার কোনো সুযোগ পাইনি। যেহেতু এই ধরনের একটি ঘটনা, তারা এই মুহূর্তে কিছু আমাদের কাছে বলতে চাচ্ছেন না। তো এখন পর্যন্ত 3 জনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরে বাস দুর্ঘটনার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।